নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে। এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই রিক্রুটমেন্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে। চলুন অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি দেখে নেওয়া যাক। এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া, মান্থলি স্যালারি, আপার এজ লিমিট কী রয়েছে, এছাড়াও জেনারেল ইনফরমেশন কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, সমস্তটাই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। চলুন একে একে দেখে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টার নিউ দিল্লির গাইডলাইন অনুযায়ী এই রিক্রুটমেন্টটি রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে এই রিক্রুটমেন্টের জন্য, এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি পোস্ট রয়েছে 1 ইয়ারের জন্য। তবে রিকোয়ারমেন্ট অনুযায়ী বা পারফরমেন্সের রিপোর্ট অনুযায়ী তা এক্সটেন্ড হতে পারে বা রিনিউ হতে পারে। এবং এই যে রিক্রুটমেন্টটি রয়েছে, এই রিক্রুটমেন্টটি কী কারণে সেটাও এখানে বলা রয়েছে। ফর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড স্মুথ কন্ডাকশন অফ অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি অফ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাউন্সিলরের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির, এবং স্টাফ নার্সের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির, এবং ডেটা ম্যানেজারের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির। এখন আমরা স্টাফ নার্স পোস্টে নিয়ে ডিটেলসে আলোচনা করব। স্টাফ নার্সের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির। স্টাফ নার্স পোস্টের জন্য কোয়ালিফিকেশন হিসেবে এএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন, তবে প্রেফারেবল কোয়ালিফিকেশন হিসেবে জিএনএম বা বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন। এবং মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে সেম ফিল্ডে, অর্থাৎ কোনো সাইকিয়াট্রিক ওয়ার্ডের বা সাইকিয়াট্রিক পেশেন্ট ম্যানেজমেন্টের বা অ্যাডিকশন ট্রিটমেন্ট বা ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্টের ওপরে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, বা যদি মিনিমাম 1 ইয়ারেরও এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই পোস্টের জন্য ম্যাক্সিমাম বা আপার এজ লিমিট হলো 50 ইয়ার্স অ্যাজ অন 1 জুলাই 2024, এবং মান্থলি স্যালারি হলো 20,000। এই রিক্রুটমেন্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে অক্টোবরের 29 তারিখে 2:30 PM, এবং ইন্টারভিউর জন্য রিপোর্টিং টাইম হলো ওই দিন 1টার মধ্যে ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ হবে কলেজ কাউন্সিল রুম, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদে। এবং ইন্টারভিউর দিন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটি সেট বানিয়ে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া হবে, পার্সোনাল ডিটেলস, ফটো আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ডিটেলস ইত্যাদি, এই ডকুমেন্টসগুলি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টসই নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড থাকলে, ফটো আইডি প্রুফ হিসেবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে এই ডকুমেন্টসগুলি নিতে হবে। তার সাথে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট নিতে হবে, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, সার্টিফিকেট, এবং নার্সিংয়ের সমস্ত যে সার্টিফিকেট রয়েছে সেগুলো নিতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা কিছু রয়েছে সমস্ত ডকুমেন্টসই অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং এক সেট জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এবং যারা অলরেডি জব করছেন এবং এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, যারা পাবলিক বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশন বা এস্টাবলিশমেন্টে জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট এমপ্লয়ারের থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে এখন অ্যাপ্লাই করতে হবে প্রেজেন্ট এমপ্লয়ার থেকে একটি এনওসি নিয়ে রাখতে হবে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিলেকশন কিভাবে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কসের ওপর বেস করে, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ওপর বেস করে সিলেকশন হবে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কন্ট্যাক্ট পিরিয়ড আমরা দেখলাম আগে দেওয়া রয়েছে 1 ইয়ার, তবে নেসেসিটি বা রিকোয়ারমেন্ট অনুযায়ী বা পারফরমেন্সের রিপোর্ট অনুযায়ী রিনিউ বা কন্ট্যাক্ট পিরিয়ড এক্সটেন্ড হতে পারে। নেক্সট এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিভাবে ডাউনলোড করতে হবে তা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন ফর্মেটে সবার প্রথমে ব্লক লেটারে নিজের নাম এখানে লিখতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফরের জায়গায় এখানে স্টাফ নার্স লিখতে হবে। 1 জুলাই 2024 অনুযায়ী বয়স কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা লিখতে হবে। জেন্ডার এখানে দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, ডেট অফ বার্থ এখানে ডে, মান্থ, ইয়ার হিসেবে এখানে লিখে ফেলতে হবে। ফাদার্স বা হাজব্যান্ড নেম লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার এখানে দিতে হবে, ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে।
নেক্সট এখানে কমিউনিকেশনের জন্য প্রেফার্ড অ্যাড্রেস কোনটি সেটা এখানে টিকমার্ক করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস নাকি পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে টিকমার্ক করতে হবে। নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে এবং যা ডিটেলস এখানে দেওয়া হবে সেই সমস্ত ডকুমেন্টসের কিন্তু প্রুফ দিতে হবে। কোয়ালিফিকেশান হিসেবে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এখানে পাসিং ইয়ার দিতে হবে, কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটির আন্ডারে এখানে মেনশন করতে হবে, কত মার্কস পাওয়া গেছে সেটা এখানে দিতে হবে। নেক্সট এখানে অ্যাটেম্প বা রিমার্কস দিতে হবে, ফার্স্ট অ্যাটেম্প বা রিমার্কস, কোনো ডিভিশন বা কোনো ডিস্টিংশন কিছু থাকলে এখানে আপনারা তা মেনশন করতে পারেন। নেক্সট এখানে কম্পিউটার নলেজের একটি ডিটেলস ফিল আপ করতে হবে। ডেটা ম্যানেজারের ক্ষেত্রে যেহেতু কম্পিউটার নলেজ লাগবে তাই এখানে সেই ডিটেলস ফিল আপ করতে হবে। স্টাফ নার্সের ক্ষেত্রে কম্পিউটার নলেজ ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে, কোনো সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে তা ফিল আপ করতে পারেন। কোয়ালিফিকেশান, পাসিং ইয়ার, বোর্ড বা ইউনিভার্সিটি, মার্কস কত পাওয়া গেছিলো এবং এখানে অ্যাটেম্পট এখানে ফিল আপ করতে পারেন। নেক্সট এখানে এক্সপিরিয়েন্সের একটি ডিটেলস রয়েছে, এটা ফিল আপ করতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। এখানে পোস্ট, কোন পোস্টে রয়েছেন, কোন অর্গানাইজেশনে রয়েছেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে, পিরিয়ড এখানে দিতে হবে 1 ইয়ার বা 2 ইয়ার বা যা পিরিয়ড রয়েছে এখানে মেনশন করতে হবে এবং স্যালারি এখানে দিতে হবে। যদি একের বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পরপর এখানে আপনারা ফিল আপ করতে পারেন। এখানে যদি আদার্স কোনো ইনফরমেশন দিতে চান এখানে দিতে পারেন। নেক্সট এখানে সিগনেচার করতে হবে, নেম দিতে হবে, ফুল নেম, ডেট এবং প্লেস এখানে দিতে হবে। এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি ডাউনলোড করা যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নেক্সট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নেক্সট এখানে নোটিশে ক্লিক করতে হবে। নোটিশে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবেন। এখানে নোটিস অফ ওয়াক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট ইন এটিএফ ডেটেড 28 সেপ্টেম্বর 2024 এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস পেয়ে যাবেন এবং এই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসের শেষে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে হাতে ফিল আপ করতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি এক সেট এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।